পরিবারকে তাদের সন্তানদের সঠিক সন্ধান দেওয়া, তাদের সেই অবস্থানগুলি সঠিক অবস্থানকে নিশ্চিত করা, এবং সাথে সাথে যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের যে কারণে যারা ফ্যাসিস্টরা যারা তাদের সন্তানদেরকে শহীদ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা। শুধু বিচারের সম্মুখীন না, তাদের বিচারকে বাস্তবায়ন করাও, এবং বিচার বাস্তবায়নের মাধ্যমে এবং তাদের গুম পরিবারগুলি তাদের সন্তানদের অবস্থান সুনিশ্চিত করার মাধ্যমে তাদেরকে অন্তত আমাদের কিছুটা শ্রদ্ধা জানানো উচিত। আর আমরা যদি সেটি করতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে রাষ্ট্র আবার আমাদের অনেকভাবে রাষ্ট্রে তার অস্তিত্বের হুমকির সম্মুখীন হতে পারে। তাই আমরা মনে করি আমাদের বর্তমান সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, তিনি এই দলের প্রতিটি নেতা কর্মীকে ভালোবাসেন। যে কারণে বিগত দিনে আমরা দেখেছি, আমরা যখন সেই দুঃসময়ে ছিলাম তখনও তিনি প্রতিটি গুম পরিবার, প্রতিটি যারা শহীদ পরিবার, তাদের পাশে তিনি ছিলেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। আমরা হয়তোবা অনেকেই সেই সময় অনেকে কারাগারে ছিলাম, আমাদের অনেকে সাজা হয়ে গিয়েছিল, অনেকে আমরা সে সময় ফেরারি ছিলাম, আমরা খবর নিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, কিন্তু তারেক রহমান কখনো ব্যর্থ হননি। তিনি খুঁজে খুঁজে বের করেছেন সেই সব শহীদ পরিবারদেরকে, গুম পরিবারদেরকে সান্ত্বনা দিয়েছেন। শুধু সান্ত্বনা দেননি, তিনি ভরসা দিয়েছেন আগামী দিনে যদি দল ক্ষমতায় আসে অথবা দল ক্ষমতায় আসুক না আসুক, তিনি সকল সময় তাদের পাশে থাকবেন। সুতরাং আমি আজকের এখান থেকে তাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে আমাদের আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এ দেশের মানুষকে যেমনি ভালোবাসেন, এদেশের দলকে যেমনিভাবে দলের যারা আত্মাহুতি দিয়েছে এদেশের জন্য তাদেরকেও ভালোবাসেন। সুতরাং আগামী দিনে এদেশের সুশাসন নিশ্চিত করার জন্য, এই ফ্যাসিস্টদের বিচার করার জন্য তিনি কখনোই পিছপা হবেন না। তিনি তাদেরকে বিচারের সম্মুখীন করে, তাদেরকে সঠিক বিচার করে আগামী দিনে এই শহীদ পরিবার এবং গুম পরিবারের যারা রয়েছে তাদেরকে আমার মনে হয় সেই যে বিচারটি তারা চাচ্ছে সেই বিচারটি তিনি দিতে পারবেন, সেই প্রত্যাশাই রাখছি, এবং এটি তিনি করবেন আমাদেরকে আগামী দিনে আমাদের দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ অব্যাহত রাখার জন্য। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন গুম পরিষদ, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এবং এখানে যিনি বিশেষ অতিথি রয়েছেন, আমরা আসলে যারা রয়েছে এলাকার জনপ্রতিনিধি, আমরা আসলে এলাকা ভিত্তিক আমাদের যারা গুম হয়েছে, শহীদ হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, এবং আমাদের যারা অন্য সময় আমাদের যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা এলাকা ভিত্তিক, আমাদের সংসদীয় আসন ভিত্তিক আমরা তাদের পাশে থাকছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা তাদের পাশে থাকবো।